আলামিন বললেন পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দেওয়া হবে না। কোরআনের মধ্যে আল্লাহ বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এবার পরীক্ষা কয়টা বিষয় দিয়ে আমি করব আল্লাহ সেটাও ফাইন্ড আউট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা আল্লাহ পাক কোরআনের মধ্যে আপনাদেরকে করবেন 5টা বিষয় দিয়ে। কয়টা বিষয়? এবার এই 5টা বিষয় আমি মূল বলবো। দুনিয়ার চলার পথে এই 5টা বিষয়ের ক্ষতি লাভ আসলেই বুঝতে হবে যে আমার ইমানদারের মধ্যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, যারা ঈমান দাবি করবে, যারা ঈমানের সার্টিফিকেট নেওয়ার জন্য ঈমান দাবি করবে, ঈমানদার দাবি করবে, বিশাইইম কিছু বিষয় দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করে নেব। সুবহানাল্লাহ বলেন। কিছু বিষয় দিয়ে পরীক্ষা করে নেব। 1 নাম্বার হলো মিনাল খাউফ, ভয় দিয়ে আমি তাদের পরীক্ষা করে নেব। ভয় দিয়ে পরীক্ষা করে নেব। তারা এই দুনিয়ার মধ্যে সত্যের আন্দোলন করলে, সত্যের দিন গ্রহণ করলে, কোরআনের দিন গ্রহণ করলে, নবীদের দিন গ্রহণ করলে, বাতিলের পক্ষ থেকে চক্ষু রাঙানির ভয় দেখানো হবে। ঈমানকে দীপ্তময় কেড়ে নেওয়ার জন্য ভয় দেখানো হবে। যেমন ভয় দেখানো হয়েছিল হযরতে বেলাল হাবশীকে, ভয় দেখানো হয় নাই? কি ভয় দেখানো হয়েছিল? হযরত উমাইরকে ভয় দেখানো হয়েছিল, বেলালকে ভয় দেখানো হয়েছিল। বেলাল রে, যদি তুই ঈমান গ্রহণ করিস আমার এই বাড়িতে তোর জীবন নাশ হয়ে যাবে, এক চুল পরিমাণ শান্তি দেব না। বেলাল বলেছে ঈমান যে রব্বুল আলামিন আমার দিয়েছেন, যিনি আমার জীবন দিয়েছেন, সেই মহান রবের ঈমান গ্রহণ করব। 1 সেকেন্ডের জন্য তুমি উমাইয়া আমার কণ্ঠ থেকে ঈমান কেড়ে নিতে পারবা না। সুবহানাল্লাহ। কথাটা বলার পরে নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল। বেলালের পায়ের সাথে দড়ি লাগায় দিয়া, ঘোড়ার সাথে লাগায় দিয়া পুরা মক্কার মধ্যে গলিতে গলিতে বেলালকে নিয়ে ঘুরেছে। পাথরের আঘাতে বেলালের এমন কোন জায়গা ছিল না যেই জায়গাগুলো কেটে যায় নাই, সিটে যায় নাই। বেলালকে মরুভূমির উত্তপ্ত বালিকার মধ্যে শোয়া দিয়া, বেলালকে পাথরের উপর শোয়া দিয়া বেলালের বুকের উপর পাথর দিয়েছে। আর কাফের বেঈমানেরা বেলালের পায়ে পিঠে সব দিক থেকে লাথি দিয়ে মেরেছে, কষ্ট দিয়েছে। আর বলেছে রে বেলাল, ইমাম যদি এই মুহূর্তে ছেড়ে দেয় তোকে আমরা মুক্তি দিয়ে দিব, তোকে আমরা একদম তোকে খালাস করে দিয়ে দিব। বেলাল বলেছে যেই রব্বুল আলামিনের জন্য ঈমান গ্রহণ করেছি, জীবন চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, 1 সেকেন্ডের জন্য ঈমান দিতে পারি না। লাস্টে বেলালকে দেখছে, বেলাল হাত পা বন্ধ, নামাজ তো বন্ধ, কিছুই করতে পারে না। বেলাল শুধু মুখ দিয়ে বলে আহা। আল্লাহ পাক বেলালের কণ্ঠটাকে উচ্চ করে দিলেন। কাফের বেঈমানের এটাও সহ্য করতে পারলো না। পরীক্ষা কারে বলে? বেলালের জিহ্বার মধ্যে মস্ত বড় একটা প্যারাক টুকায় দিয়া বেলালের আহাত শব্দটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু বেলালের বুক যে নড়তেছে, মনে হচ্ছে মহান রবের জিকির করতেছে। সুবহানাল্লাহ। অত সহজ তাই ঈমান। অহুম লা ইফতানুন, আমি কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলেছেন পরীক্ষা অবশ্যই করব। সুবহানাল্লাহ। আম্মারকে পরীক্ষা দিয়েছে, খুবাইবকে পরীক্ষা নিয়েছে, খুবাইব খাব্বাবকে পরীক্ষা নিয়েছে। খাব্বাব ছিল কামার, খাব্বাবের অগ্নিকুণ্ডের মধ্যে খাব্বাবকে শোয়া দিয়েছে। নিজের পিঠের চর্বির কারণে নিজের অগ্নিকুণ্ডের আগুন নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। তারপরেও খাব্বাব ঈমান ছেড়ে দেয় নাই। আল্লাহ বলেছে আমি যারা ঈমানদার হবে তাদেরকে আমি যাচাই করে নেব, তারা প্রকৃতপক্ষে তারা ঈমানদার কিনা। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আরেকটা পরীক্ষা। নবী আমার খুতবা দিলেন, সাহাবীরা রে, আগামীকাল যুদ্ধ হবে বদরের প্রান্তে। এই যুদ্ধে সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর প্লেস হবে 2টা কারণে। 1 নম্বর কারণ হলো তোমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ওরা হলো তোমাদের আত্মীয় স্বজন। সবে মাত্র তোমরা 1 বছর হলো হিজরত করে মদিনায় এসেছো। তোমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন আসতে পারে, কারো বাবা আসতে পারে, কারো ভাই আসতে পারে, কারো ভগ্নিপতি আসতে পারে। যুদ্ধ হবে ঈমানের যুদ্ধ, মারাত্মক যুদ্ধ। তোমরা একদিক থেকে আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র ধরবে, 2 দিক থেকে। 2 নাম্বার হলো যারা আসবে তারা হবে 1000, তোমাদের সংখ্যা হলো 313 জন।
সংখ্যার দিক থেকেও কম, এরপরে আত্মীয় স্বজন তোমাদের বিরুদ্ধে ধরবে। খবরদার, ইমানের পক্ষে তোমরা যদি অবিচল থাকতে পারো, আত্মীয় স্বজন এলাকার লোকজন দেখা যাবে না, আল্লাহর দ্বীনকে ভালোবেসে অস্ত্র ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। যেমন আপনার বাবা যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, আপনার তলোয়ারটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে, ঠিক কিনা? একজন সাহাবীর নাম ছিল আবু ওবাইদা। ওবাইদা ডেকে বললেন, হাদিসের মধ্যে দেখলাম, ওবাইদা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করছেন, আপনার ভয়ের কোনো কারণ নাই। আজকের এই যুদ্ধে আমার বাবাও যদি আসে, ইসলামের তলোয়ার ধরবো, বাবাকে টুকরা টুকরা করতে এক চুল পরিমাণ দ্বিধা করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খানিকটা তিনি শান্ত হয়ে গেলেন। আবু ওবাইদা, তোমার কণ্ঠটা শুনে আমার অন্তরটা ভরে গেছে, তুমি বুঝি ইসলামের জন্য যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। কি মর্মান্তিক ট্র্যাজেডি! এই হাদিসটা পড়ে কোনো ইমানদার কোনোদিন চোখে পানি রাখতে পারে না। আবু ওবাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটি কথা শোনেন, যেদিন আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ বিস্মৃত মানে আপনি বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবার চাইতে, সন্তানের চাইতে আমি রাসূলকে ভালোবেসে না বাঁচবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। নবী গো, সেদিন থেকে মা বাবার চাইতে, ছেলে সন্তানের চাইতে নবী গো আপনার কথাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আমার নবী বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি নির্দিষ্ট প্লেস নির্বাচন করে দিচ্ছি, তবে কাফের বেঈমানেরা বদর নামক প্রান্তে, মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক প্রান্তে জায়গা করে নিয়েছে। গুড প্লেস, সুন্দর প্লেসটা জায়গা দখল করেছে। আমাদের তো যে জায়গাটা দিয়েছে এটা যুদ্ধের একটা পরিবেশের জায়গা নয়, আমাদের খুব কষ্টের একটা জায়গা। তবে মালিক যদি বিজয় দান করেন, পৃথিবীর কোন শক্তি বিজয় ঠেকাতে পারে? বিশ্বাস করেন? আল্লাহ বিশ্বাস করেন কি? আল্লাহ বাঁচাইতে পারেন। ঠিক আল্লাহ রাসূলের নেতৃত্বে 313 জন সাহাবীরা চলে গেলেন যুদ্ধের ময়দানে। আমার নবী বললেন, সাহাবীদেরকে নিয়ে আমি রাতে নামাজ আদায় করে দোয়া করলেন। দোয়ার কারণে রব্বুল আলামিন সাহাবীদের এলাকায়, সাহাবীরা যেখানে প্লেস নিয়েছিলেন সেখানে কিন্তু পানির কোনো ব্যবস্থা ছিল না, ধুলাতে পরিপূর্ণ ছিল। নবীর কণ্ঠ শুনিয়া বিশ্বনবীর দোয়ার কারণে ধুলাপূর্ণ প্লেসকে আল্লাহ পাক সুন্দর করার জন্য রাতের গভীরে আল্লাহ মিষ্টি মিষ্টি বিন্দু বিন্দু বৃষ্টি দিয়া সুন্দর ধুলার বালিগুলো আল্লাহ পাক পরিবেশের অনুকূলে বানিয়ে দিলেন। আহা, মহান রব কত সুন্দর, কি সুন্দর সাহায্য করলেন। সাহাবা আজমাইন খুব খুশি হয়ে গেলেন। আমাদের ধুলাগুলো আটকে গেছে, আমাদের পানি ছিল না, পানির ব্যবস্থাও হয়ে গেছে। পক্ষান্তরে যারা নিম্ন প্লেসে ছিল, সমতল জায়গায়, ওই জায়গায় পানিগুলো গড়ে গড়ে তাদের জায়গাটা কাদার সৃষ্টি হয়ে গেছে। বিজয় দেওয়ার মালিককে জোরে বলেন তো ভাইরা, বিজয় দেওয়ার মালিককে? ওই আল্লাহ কি এখনো আছে নাকি আল্লাহ কি চলে গেছেন? আল্লাহ কি আমাদের ভুলে গেছে? আমাদের ইমানের কারণে আল্লাহ ভুলে যেতে পারেন। সম্মানিত হাজিরিন, দেখেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই মৃত ইমানকে আবার জীবন্ত করতে হবে। ঠিক হবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু ওবাইদা নবীজির সামনে হাত ধরে বললেন, নবী গো, আমি এখন যাচ্ছি যুদ্ধের ময়দানে, আপনি আমার জন্য দোয়া করবেন। দিনের জন্য যদি আমার বাবা, আত্মীয় স্বজন যায় আসুক, সবাইকে আমি নিপাত করে দেব, শুধুমাত্র দিনের জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী আবু ওবাইদা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবীর সাহাবী তাকায় দেখলেন, তিনি যার সম্মুখীন হলেন, সর্বপ্রথম যার সামনে দাঁড়িয়ে গেছেন, দেখতেছেন তার আপন পিতা জাররা সামনে দাঁড়িয়ে গেছে। নিজের আপন পিতা জাররা, আবু ওবাইদা ইবনে জাররা, জাররার পিতা আবু ওবাইদা নবীর সাহাবী, আর জাররা এখনো কাফের রয়েছে। মক্কা থেকে আসছে আবু জাহেলের নেতৃত্বে বদর প্রান্তে নব্য ইসলামকে চুরমার করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এখানে আরেকটা ইমানের কথা বলি। কাফেরদের দল ছিল দুইটা। একটা দল সিরিয়া থেকে ব্যবসায়িক দল চলে আসতেছিল অনেক মাল সামানা নিয়ে। কাফের বেঈমানদের কাছে ভুল নিউজ পৌঁছে দেওয়া হয়েছিল, মুহাম্মাদের দল আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেরদের সেই বণিক দলকে অ্যাটাক করেছে। আসলে আল্লাহ রাসূল কোনো অ্যাটাক করেছিল না।
ভুল নিউজ দেওয়ার কারণে মূলত আবু জেহেল যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ইসলামকে ধ্বংস করার জন্য একটা তার প্ল্যান ছিল। তার মানে এইটাই রটনা, এই গুজবটা ছড়াইয়া রটনাটা ছড়াইয়া দিয়া আবু জেহেলের নেতৃত্বে 313 জন 1000 সৈন্য নিয়ে, আর ওইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধের বণিকেরা ব্যবসা করে সিরিয়া থেকে আসতেছে, তাদের কাছে অস্ত্রও ছিল, অনেক খাদ্য সামগ্রী ছিল। ওই দলটা আসবে আর আমরা মক্কা থেকে গিয়া নব্য ইসলামকে আমরা নাস্তা নাবুদ করে দেব। মূলত প্ল্যান ছিল এইটা, মূলত প্ল্যান ছিল এইটা, ইসলামকে ধ্বংস করব। কিন্তু মূলত বলল যে মুহাম্মাদের দল নাকি আমাদের বণিক দলকে অ্যাটাক করেছে। আসলে মিথ্যা কথা, রাসূল কি কোনো অ্যাটাক করেছিল? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি বলি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন করুণার অনুপম উপমা, তার মতো দরদি কোথাও আর মেলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। তিনি তো মানুষ মারতে আসে নাই, তিনি মানুষকে বাঁচানোর জন্য এসেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধের ময়দানে হযরত আবু উবাইদাকে বললেন, গাদ্দারি করো না, মুনাফিকি করো না, আজকের যুদ্ধ কিন্তু ইসলামের প্রথম যুদ্ধ। এদিকে নবীজির দরবারে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা এসে বললেন, নবী গো, শুনেছি আজকের যুদ্ধের ময়দানে নাকি আবু জেহেল নাকি নেতৃত্ব দিয়ে আসতেছে, নব্য ইসলামকে ধ্বংস করার জন্য আসছে। নবী গো, আপনি আমাদের দুই ভাইকে যুদ্ধের ময়দানে নাম যদি দিয়ে দেন, যুদ্ধের জন্য আমরা রেডি আছি। নবী গো, আমাদের দুই ভাইয়ের নামটা একটু দিয়ে দিবেন, আমাদের কোনো আপত্তি নাই। নবীজি বললেন, তোমরা দুই ভাই, তোমাদের বয়স কম, তোমাদের বয়স কারো বয়স 12-13 বছর, তোমাদের যুদ্ধের মাঠে যাওয়া যাবে না। তোমাদের যুদ্ধের মাঠে গেলে তোমাদের মেরে ফেলে দিবে, আর বড় বড় সৈন্যদের মনটা নষ্ট হয়ে যাবে, ভেঙে পড়ে যাবে, তোমরা যুদ্ধের মাঠে যাইও না। আমার নবী বলার পরে ছোট্ট দুটি বাচ্চা মাআস আর মুআব্বিদ নবীজির কাছে বারবার পিরাপিরি করলেন, নবী গো, আমাদের শক্তি অনেক বেশি, আমাদের শরীরে অনেক শক্তি আছে, আমরা যদি যুদ্ধের ময়দানে আর কিছু না পারি, অন্তত ধনুকটা এগিয়ে দিব, তীরটা এগিয়ে দেব। নবী, আমাদের নামটা দিয়ে দেন, আমাদের শরীরে অনেক শক্তি বেশি। বিশ্বনবী বললেন, তোমাদের শরীরে শক্তি কম, তবে তোমাদের দুইজনকে নয়, একজনকে নাম দেওয়া হবে। তোমাদের দুইজনের শক্তি পরীক্ষা করা হোক, যার শক্তি বেশি তার নামটা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলার পরে মাস ছিল বড়, মুআব্বিদ ছোট। মুআব্বিদ মাসের কানে কানে বললেন, মুআব্বিদ, মাস, তোমার শরীরে তো অনেক শক্তি বেশি, তুমি রাসূলের নেতৃত্বে যুদ্ধের ময়দানে একাই যাবে, আমাকে তো নিচে ফেলে দেবে। তোমাকে বলি ভাই, প্লিজ, জীবনে তো অনেক কাজ করেছো, আজকে তুমি একবার না পারার ভান করে আমার নিচে পড়ে আমি যে শক্তি বেশি আছে রাসূল এটা দেখবে, তাহলে আমাকে নামটা রাসূল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি স্পিড ছিল তাদের! আমার নবীজি দুই বাইরে মন্তব্য শুনতে পারলেন, বুঝতে পারলেন। আমার নবীজি তখন মাস আর মুআব্বিদকে ডেকে ডেকে বললেন, মাস রে, আয় আয়, তোদের দুজনের নামটা আমি আজকের যুদ্ধের ময়দানে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নামটা দেওয়ার পরে আল্লাহর নবী তাদের হাতে তলোয়ার দিয়ে দিলেন। তলোয়ারটা নিয়ে দুইটা ভাই চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সর্বপ্রথম মুসলিম বীর আসলাম আনসার সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়লেন। আব্দুর রহমান ইবনে আউফ ভাবতেছেন, এই বড় বড় বীরের মধ্যে এই ছোট্ট ছোট্ট দুটি বীর কেন আসলো? এরা কি যুদ্ধ করতে পারবে নাকি? আমাদের যুদ্ধের মাঠটা তো নষ্ট করে দেবে। এই কথা ভাবতে ভাবতে মনে মনে তিনি ভাবতেছেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন, ভাবতে ভাবতে দুটি সন্তান এসে আমার দুই বগলতারা এসে দাঁড়িয়ে বলতেছেন, চাচাজি, শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, আমরা শুনেছি আমার বাবার মায়ের মুখে মক্কা নগরে নাকি আবু জেহেল নামে এক কীট ছিল। সেই আবু জেহেল কীট নাকি
আমার নবী নূর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। চাচা মিয়া, আপনি আজকে এই যুদ্ধে নাকি আবু জেহেল আসবে, আমাদের আবু জেহেলকে চেহারাটা একটু দেখা দেন, আমাদের দুই ভাইকে আমরা একটু তাকে লড়বো। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আব্দুর রহমান চমকে গেছে, কি আশ্চর্য, আমরা বড় বড় বীরেরা এই আবু জেহেলকে দেখে ভয় পাই, আর এই ছোট্ট বাচ্চা দুটি আবু জেহেলকে তালাশ করছে। স্পিডটা কি? বিজয় দিবেন কে বলেন তো? শক্তি দেবেন কে? আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন? শক্তি দিবেন কে? আল্লাহ এখনো শক্তি দেওয়ার মালিক কিনা? আল্লাহ পারেন। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাতিজার কথা শুনতে শুনতে আমার অন্তরের মধ্যে এমন একটা চিন্তা এসে গেল, বড় বড় বীরকে আমরা ভয় পাই, আর আবু জেহেলকে তালাশ করে বড় ছোট্ট দুটি বীর। এই বলার সঙ্গে 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 আবু জেহেল লাল একটা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে মদ খাইতে খেতে এসে গেছে বদর নামক প্রান্তে। আমার নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, চাচা মিয়া, তোমরা যারে তালাশ করো, ওই যে তাকায় দেখো, লাল উট নিয়ে চলে আসছে, লাল ঘোড়া নিয়ে চলে আসছে, ওটার নাম হচ্ছে আবু জেহেল। বলতে দিলে তিনি বললেন, আমার বলতে দেরি হয়েছে, কিন্তু দুটি বাচ্চা আবু জেহেলকে দুই পাশ থেকে ঘিরে রাখতে আর দেরি নাই। সুবহানাল্লাহ। পরীক্ষাকারে বলে, ছোট দুটি বাচ্চা আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল, আনতাল আবু জেহেল, তুমি কি আবু জেহেল? তুমি কি আমার নবীকে মেরেছো? মক্কা নগরীতে আমার নবীকে বিতাড়িত করেছো? আবু জেহেল হাসতেছে, এই ছোট্ট দুটি বাচ্চা এই নিউজ কেন? কেন? কি হয়েছে? আজকে নবীর দুশ্মনকে আমরা রাখবো না, দেখতে চাই না, নবীর দুশ্মনকে আমরা আজকে এখানে কুটা কুটা করে রেখে চলে যাব। বলার সাথে সাথে আবু জেহেল হাসতেছে, তোমরা আমার সাথে যুদ্ধ করবে? জি, ইসলামের পক্ষে আমরা চলে এসেছি, তোমার মায়ের বুকে তোমাদের জন্য দূত অপেক্ষা করতেছে। আবু জেহেল এই কথাটা শোনা, বলার সাথে সাথে মাস রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, এই আবু জেহেল, মুসলমানেরা বিজয় লাভ করে শক্তি দিয়ে নয়, বড় দিয়ে নয়, মুসলমানেরা আল্লাহর উপর বিজয় লাভ করে তাদের ইয়াকিন এবং তাওয়াক্কুল দিয়ে। কথা ঠিক কিনা? আপনি যে পরিমাণ ডিপেন্ড হবে আল্লাহর প্রতি, সাহায্য সেই পরিমাণে পাবেন, সাহায্য যে পরিমাণ পাবেন সেই পরিমাণ পাবেন, যে পরিমাণ আপনার আল্লাহর উপর ভরসা থাকবে। ঠিক কিনা? আমার ভাইরা, ওইদিকে আবু উবাইদা যুদ্ধের ময়দানে চলে এসেছে। ভুলে যাবেন না কিন্তু ভাইরা আমার, পাঁচটা বিষয় কিন্তু আমি বলে দেব। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, দেখলাম মাস আর মুহাফিজ আবু জেহেলকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে বলতেছে, আবু জেহেল, আজকে নবীর দুশমন আমাদের হাত থেকে রক্ষা পাবি না। আবু জেহেল বলার সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেল, তাহলে যুদ্ধ কর আমার সাথে। যুদ্ধের জন্য দুই ভাই রেডি। আবু জেহেল সঙ্গে সঙ্গে তলোয়ারটা বের করে দিয়া বলছে, রাস্তাটাকে ক্লিয়ার করে নেই। সঙ্গে সঙ্গে হাত দিয়ে তলোয়ার বের করে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঝাড়ছেন। ঝাড়ার সঙ্গে ছোট্ট বাচ্চা তলোয়ারটাকে তিনি সঙ্গে সঙ্গে ঢাল দিয়ে তলোয়ারটাকে ফিরিয়ে দিলেন। আবু জেহেলের তলোয়ার ফিরিয়ে দিয়ে দিলেন। ফেরত দেওয়ার সঙ্গে আবু জেহেল পাল্টা আঘাত করলো। করার সঙ্গে সঙ্গে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের ঢালটা ছিটে পড়ে গেল। ছিটে পড়ে যাওয়ার সাথে সাথে আবু জেহেল আর একটা আঘাত মারলো কৌশল করে। আঘাতটা মারার সঙ্গে সঙ্গে ওই আঘাতটা এসে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের ডানা পর্যন্ত কেটে গেল। কমান্ডলেস হয়ে গেল, চামড়া রক সব কেটে গেল, শুধুমাত্র চামড়ার সাথে একটু ঝুলতেছে। মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমার হাত তো কেটে গেল, এখন আমি তো চোখের সামনে অন্ধকার দেখতেছি, রক্ত ঝপঝপ করে পড়ছে। ওইদিকে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের দৃশ্যটা দেখে প্রতিহত করার জন্য তিনি বারবার তলোয়ার মারার চেষ্টা করতেছে। আবু জেহেল তখন সেই দিকে আবার আক্রমণ মনোভাব করে তাকিয়ে দিয়েছে। মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন, এখন যদি আমি না মারতে পারি তাহলে তো আমি তো মরে যাচ্ছি। মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তলোয়ারটা উঠাইয়া আবু জেহেলকে লক্ষ্য করে মারবেন, কিন্তু বারবার তাকায় দেখলেন নিজের বাম হাতটা আবু জেহেলকে কি মাস রাদিয়াল্লাহু তাআলা ডান হাতকে বাধা দিচ্ছে, যেহেতু কমান্ড নেই। একটু পরে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে হটলেন। হটার পরে নিজের বাম কাটা হাতটা নিজের ডান পায়ের নিচে রেখে নিজের টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়া ডান হাত দিয়া আবু জেহেলের গর্দানকে লক্ষ্য করে তাকবীর দিয়া এমন ভাবে তলোয়ার মারলেন, একটা আঘাতে আবু জেহেলের গর্দান দ্বিখণ্ডিত হয়ে গেল।